বন্ধুরা গরম পড়ে কিন্তু অর্ধেক গরম চলেই গেল, কিন্তু এই বছর আমার আর ফ্যান তৈরি করা হলো না। তো আজকে হঠাৎ বসে আছি এবং ভাবছি একটা ফ্যান তৈরি করি, এই গরমে লোডশেডিং হলে বসে বসে বাতাস খাওয়া যাবে। তো যেই ভাবনা সেই কাজ, দেখতেই পাচ্ছেন ফ্যান তৈরি করার জন্য কিন্তু মোটর পাখা আমি জোগাড় করে নিলাম এবং ভাবছি আজকের ফ্যানটা ছোটর মধ্যে খুবই সিম্পল ভাবে তৈরি করব। তো চলুন বন্ধুরা, এই গরমে আর বেশি কথা বলতে ভালো লাগছে না, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুতে বন্ধুরা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে একটু চ্যানেলটা গরম করে দিন। তো বন্ধুরা, আজকে আমি মূলত তৈরি করতে চলেছি একটি ডিসি সোলার ফ্যান। কারণ গত কয়েকদিন আগে আমি এরকমের একটি 12 ভোল্টের ব্যাটারি কিনেছিলাম, যেটা কিন্তু একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখাইছি। তো এই ব্যাটারি থাকার পরেও কিন্তু পরবর্তীতে আর নতুন ব্যাটারি লাগিয়ে ফ্যান তৈরি করা আমার কাছে অহেতু মনে হয়। তো এই ব্যাটারি থেকে চালানোর মতো কিন্তু একটা ফ্যান আমি তৈরি করতে চাচ্ছি, এবং এখানে আমি মোটর ছোট ব্যবহার করেছি যেন ব্যাটারির চার্জটাও কম খায়। তো এর মধ্যে আবার দেখতে পাচ্ছেন 3 রকমের মোটর আছে। তার মধ্যে যেটা পড়ে গেল আর কি, ওটা কিন্তু 4 ভোল্টের মোটর ছিল, যেটা কাদের না। আর এখানে যে দুইটা মোটর দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু 12 ভোল্টের মোটর। তার মধ্যে আমার এই লম্বা মোটরটা হচ্ছে একটা হাই স্পিড মোটর, যেটা দিয়ে কিন্তু ফ্যানের বাতাস প্রচুর পরিমাণে হয়, তবে এটা ব্যাটারির চার্জও একটু বেশি খায়। আবার এখানে যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিডিয়াম স্পিড, তার সাথে ব্যাটারির চার্জও খুবই কম খায় এবং বাতাস যথেষ্ট পরিমাণে দিতে পারে। তো এই মোটরটা সাধারণত কিনতে পাওয়া যায় কিনা আমার জানা নেই, তবে এটা আমি বের করেছি হচ্ছে চার্জার ফ্যানের যে মুভিং সিস্টেম আছে ওখান থেকে। তো এই গেল হচ্ছে মোটরের হিসাব। এবার আসি পাখাতে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু মোট 3 রকমের পাখা আছে। এর মধ্যে এই দুইটা হচ্ছে বড় পাখা এবং এটা ছোট পাখা। আবার বড়র ভিতরে দেখতে পাচ্ছেন 2 রকমের পাখা। যেমন এটার এই ডিজাইনটা একটু ভালো লাগছে, মানে ভাঁজ করা, এবং এটার ডিজাইনটা শার্ট। তো ডিজাইন দেখে আমার কোনো কাজ নাই, যেটার বাতাস সবচেয়ে ভালো হবে সেটাই আমার কাছে মূল্যবান। তো এখন যেহেতু মোটর এটাতে চার্জ কম খায়, আমি এই হিসাবে এই মোটরটাই ব্যবহার করবো ফ্যানটি তৈরি করার জন্য। এবং এই মোটরের সাথে যদি আবার এই পাখা দিই, তাহলে কিন্তু বাতাসটা একেবারে কম হবে, মানে বাচ্চাদের খেলনা খেলনা হয়ে যাবে। তো তার জন্য এই পাখা এবং এই মোটরটা আগে আমি সাইড করে নিচ্ছি, ওগুলোর দরকার নাই। এখানে আমি বড়র ভিতরে এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে চলেছি। তো এখন দেখার বিষয় এই দুইটার মধ্যে বাতাস কোনটার ভালো হয়। তো পাখাটা লাগানোর জন্য কিন্তু আবার আরেকটা জোগাড় করা লাগবে, সেটা হচ্ছে এই পাখার যে শ্যাপ সিস্টেম আছে, এটা কিন্তু একটু মোটা এবং এই মোটরটা চিকন, যার কারণে কিন্তু এটা মানে হচ্ছে ঢিল হয়ে যাচ্ছে এবং সহজেই বের হয়ে যায়। তো এখানে আবার একটু শক্ত কিছু দিয়ে আটকাতে হবে। তো চলুন বন্ধুরা, একটু পাখার বাতাসটা আমি টেস্ট করে দেখি কোনটার থেকে বাতাসটা বেশি দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরের সাথে কিন্তু ফার্স্টে আমি এই ডিজাইনওয়ালা পাখাটাই লাগাইলাম, যেহেতু এটা আমাকে দেখতে বেশি ভালো লাগছে, তাই চলুন দেখি এটার বাতাসটা কেমন হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু ভালো স্পিডে ঘুরছে এবং বাতাসও মোটামুটি ভালোই দিচ্ছে। এবার দেখার বিষয় পরবর্তী পাখাতে কেমন বাতাস হচ্ছে। তো এবার এটা খুলে ফেলবো। আর আপনাদের একটা জিনিস দেখানো হলো না যে পাখা কিভাবে সেট করলাম। পাখা যেহেতু একটু ঢিল, তার কারণে চিকন এরকম হচ্ছে একটা তার কেটে এটা কিন্তু গ্যাটেজ হিসাবে ভিতরে দিয়ে দিলাম, যার কারণে এখন পাখাটা মোটরের সাথে খুব সুন্দরভাবে আসছে। ও ভাই, ওই পাখার থেকে কিন্তু এই পাখার বাতাস অনেক বেশি। যতটা মনে হচ্ছে, হয়তো বা ক্যামেরাতে বুঝতে পারবেন না বা বাতাসটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু সত্যি ওটার থেকে এটার বাতাসটা অনেক বেশি হচ্ছে। তো চলুন বেশি চিন্তা ভাবনা বাদ দিয়ে এই পাখাটা রেখে এই পাখা দিয়ে ফ্যানটা তৈরি করি, যেহেতু এটার বাতাসটা বেশি, আবার এটার বাতাস একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। তো এখন এই তো গেল পাখা মোটরের হিসাব। এবার আমাকে হিসাব করতে হবে এটা সুন্দরভাবে একটা বডির। তো প্রথমত মেন বিষয় হচ্ছে বডির যে বেসটা তৈরি করব, মানে যেটার উপর ফ্যানটা দাঁড়িয়ে থাকবে, ওটা খুঁজে বের করা। তো ভাইরে ভাই, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি শুধু জিনিস খুঁজে বেড়ালাম এবং হচ্ছে চিন্তা ভাবনা করলাম কি দিয়ে তৈরি করা যায়, কিন্তু তৈরি করার মতো সেরকম কোনো জিনিসই খুঁজে পেলাম না। তারপরে হঠাৎ করে এই যে আমার কয়েকদিন আগে ভেঙে ফেলাই D7 স্পিকারটি নজরে আসলো। তো এখন ভাবতে পারেন স্পিকার কিভাবে নজরে আসে। আসলে স্পিকারটা যখন আমি এভাবে রাখছি, এটার উপরে ফ্যান লাগানোর মতো মানে একটা প্রসেসিং আমি মনে হচ্ছে। তো এটার উপর ফ্যান লাগাতে আমি এরকমের একটা পিভিসি পাইপ ব্যবহার করব এবং পাইপটা হচ্ছে উপরে এভাবে লাগিয়ে দেবো, তার উপর ফ্যানটা দিয়ে দেবো, তাহলে কিন্তু জিনিসটা ভালোই হবে। আবার এখানে যদি সুইচ দিই, তাহলে কিন্তু আবার ইজিলি অন অফও করতে পারবো সুইচটা। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমি যে প্ল্যানটা করছি সে প্ল্যান মোতাবেক সুন্দরভাবে ফ্যানটা তৈরি শুরু করি। আর এটার ভেতরে যেহেতু কিছুই থাকবে না, সেক্ষেত্রে এটার যে নিষ্কার অংশটা আমার না রাখলেও চলবে, শুধুমাত্র এক জায়গায় এটা শক্তভাবে দাঁড়িয়ে থাকলেই যথেষ্ট। তো এখন এটা দাঁড়িয়ে রাখার জন্য এই যে পিভিসি পাইপটা নিলাম,
পাইপটা কিন্তু এখানে ফুটা করে লাগাতে হবে, নইলে এমনি আঠা দিয়ে লাগালে জিনিসটা খুব একটা মজবুত হবে না। তো চলুন বেশি দেরি না করে এই জিনিসটা সুন্দরভাবে ফুটা করি এবং ফুটা করে এই পাইপটা এর উপরে লাগিয়ে দিই। আর আরেকটা জিনিস দেখায়, পাইপটা কিন্তু এর আগে আমার মোটরের শেপ করে কাটা আছে, যেহেতু এটা দিয়ে আমি গত বছর ফ্যান তৈরি করেছিলাম। হয়তো ওই ফ্যান তৈরি করার ভিডিওগুলো অনেক নিচে পড়ে গেছে। তো যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে আমার কাজটি শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, একেবারে সিম্পলের ভিতরে কিন্তু একটা মিনি ডিসি ফ্যান তৈরি হয়ে গেল। ফ্যানটা কিন্তু যদিও দেখতে খুব একটা খারাপ লাগছে না, তারপরেও আমার কাছে কাজের জিনিস মনে হয়েছে, কারণ এত ছোট ফ্যানে আবার বাতাসটাও খুব ভালোভাবে দিতে পারছে। তার সাথে যেহেতু আমি এক্সটার্নাল ব্যাটারি ব্যবহার করছি, যার কারণে এটার ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেশি দেবে। তো চলুন এটা এবার একটু টেস্টিং করে দেখা যাক কেমন বাতাস দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে তারের মাধ্যমে কিন্তু আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি। এবার চলুন ফ্যানটা অন করা যাক। আর ভাই, এটা অন করতেই কিন্তু এটার বাতাস একেবারে অসাধারণ, এবং এটার বাতাসের যা প্রেশার, ফ্যানটা ঠিকভাবে কিন্তু থাকছেই না। দেখতে পাচ্ছেন ছেড়ে দিলে কিন্তু উল্টে পড়ে যাচ্ছে। তো এটা আবার আরেকটা সমস্যা বের হলো। এই সমস্যার সমাধান করার জন্য এই ফ্যানের নিচে যে ফাঁকা রেখেছি, ভেতরে ওজন বা ভারী কিছু দিতে হবে, যার কারণে ফ্যানটা আর পড়বে না। তো যাই হোক, সে বুদ্ধিটাও বের করবো নি। আগে কোনো মতে জিনিসটা তো তৈরি হলো, মানে মোটামুটি একটা শেপ দেওয়া গেছে। তো এখন তো এরকম ফ্যান তৈরি করলাম, ভবিষ্যতে আরও সুন্দর দেখে ফ্যান তৈরি করার ট্রাই করব। আর গরম তো শেষ হয়ে যাচ্ছে না, এখনও আরও 6-7 মাস পর্যন্ত গরম থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন, আর একটি লাইক দিতে কখনোই ভুলবেন না। তো যাই হোক, শেষ হলো ভিডিও। চলুন এবার একটু বাতাস খাই আমি একা একা।